আপনাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি যাবে, যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে চাকরি যাবে, তিনি আমাকে বলছেন আপনারা জয় শ্রীরাম বলেন কেন? আল্লাহ, আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের দুটো মানে, যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান রাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান, আপনাকে কেউ বলতে বলেনি। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আর আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? রাম রাজ্য মানে গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন, শাহজাহান শেখদের মতো, এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে, এরা। এদের কাজ হলো আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম, অর্থ তছরূপ করা, নিজেদের বড় লোক বানানো। 11 সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না, এমনকি 16 সালের আগেও ছিল না। এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন, হ্যাঁ কি না? এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান, হ্যাঁ কি না? যারা তৃণমূলের নেতা, রাজ্যে যেমন পিসি ভাইপো আছে, নওদাতে তেমন মামা ভাগনা আছে। গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন, টায়ারে গ্যাটিস। এখন জোড়া জোড়া 4 চাকার গাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি। বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন। কি কি চুরি করেছে মুর্শিদাবাদে? নওদাতে বহরমপুরের প্রথম চুরি শৌচালয়। মোদিজি 80 লক্ষ শৌচালয় দিয়েছেন, কাগজপত্র দেখিয়ে শৌচালয়গুলো নিয়েছে, আপনি পাননি। মোদিজি 14 কোটি শৌচালয় বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য, নাম দিয়েছেন ইজ্জত ঘর। মোদিজি আবাস যোজনার বাড়ি দিয়েছেন, 4 কোটি বাড়ি দেশে বানিয়েছেন, 40 লক্ষ বাড়ি আমাদের রাজ্যকে দিয়েছেন। আপনি বাড়ি পেয়েছেন? এই নওদার এক একজন পঞ্চায়েতের প্রধান, যারা 18 সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন, তারা এক একজন 15-20টা করে বাড়ি মেরে দিয়েছে। আপনারা কেউ বাড়ি পাননি। আর এখন ভোটের সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন, এই যে ঢপের চপ, এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও, কবে টাকা আসবে, ভোটটা আগে নেবে, ডিসেম্বরে টাকা আসবে। এই চিটিংবাজরা 40 লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিম বাংলায়। 100 দিনের কাজে কত ভুয়া জব কার্ড ছিল দেখবেন। 100 দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই। আমি এক প্রধানের নাম বলে দিতে পারি, কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না। একা 15টা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন, একটাও পুকুর নেই তার। এই চোরেদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে। আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন, দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে। যদি বিধবা ভাতা ধরেন, সধবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে। এমনকি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে। এমন কোনো জায়গা নেই, এসসি নয়, শিডিউল কাস্ট নয়, এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে।
শুধু চুরি চুরি চুরি। 13 বছরে মমতা ব্যানার্জি নওদা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন? ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের। করেছে? পেঁয়াজের দাম পান, পাটের দাম পান। ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান? পান না। ফায়ার ব্রিগেড হয়নি কেন? পাট কাঠিগুলো পুড়ছে, ঘরগুলো পুড়ছে, গতকালও পুড়েছে নওদা ব্লকে। মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী। একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায়। কি বলছে? যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি। কত বড় মিথ্যাবাদী দেখুন। আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন, মোদিজির স্কিম। বলছে রেশন আমি দিই। 7.5 কোটি লোককে পশ্চিমবঙ্গে 2021-এর মে মাস থেকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা গম বা চাল, আটা বা চাল মাথা পিছু 5 কেজি করে ভারত সরকার দেয়। ভারত সরকার দেয়। ভারত সরকারের অর্থে হয়, নাম হলো প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি ফরাক্কায় বলছেন আমি রেশন দিই, বলছেন কাঁদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি। ভারত সরকারের ইরিগেশনের স্কিম 429 কোটি টাকা ভারত সরকার দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা। আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন। কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন? প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই, বাইরের রাজ্যে চলে গেছে। বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে, চাকরি নেই। একটা চাকরি হয়নি এখানে। কি বলছেন? লক্ষ্মীর ভান্ডার আমি দিই। আপনার পৈতৃক সম্পত্তি বেচে দেন আপনি, সরকারি টাকা। কালকে মোদিজি দেশের 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢুকিয়েছেন। পশ্চিমবঙ্গেও 50 লক্ষ কৃষক একটা কিস্তির 2000 করে টাকা, বছরে 6000 পান, ঢুকিয়েছেন। আমরা কখনো বলি না তো এটা বিজেপি দিয়েছে? আমরা বলি না তো 13ই মে ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব? বলি? আমরা বলতে পারি? সরকারি স্কিম, ভোট দেওয়ার অধিকার তো আপনার আমার সবার সমান। ভারতবর্ষের সংবিধান ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সরকারি স্কিম সরকারি টাকায় হয়। আর উনি ধমকে যাচ্ছেন, মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন তো? নেবেন তো? পাতে জলপাইগুড়িতে আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি, বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাবো। মাপলার গেছে জেলে, হাওয়াই চটি যাবে জেলে। এই জেলাতে কত চোর আছে? এনামুল জেলে, পিন্টু দুবাইতে, গরু পাচার। কে নেই? শামসেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে। রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে। কতজনের নাম বলবো? চাকরি চুরি। নবগ্রামের কানাই থেকে দমকলের জাফিকুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে। মনে নেই? মাননীয়া বড় হাতে ভাষণ দিচ্ছেন, মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে?
প্রাচীরে ঝুলছিল এমএলএর নাম কি? মাননীয় জীবন কৃষ্ণ। তৃণমূল মানে গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে, আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই, বিরাট মস্তান না? এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে। শক্তিপুরে কি ঘটেছে? কেন ঘটবে? সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন। মহরমের মিছিল যাবে, বিশ্বনবী দিবসের মিছিল যাবে, যিশু খ্রিস্টের মিছিল যাবে, জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে, বেলডাঙ্গার কার্তিক মেলা হবে, রথযাত্রা হবে, রামনবমী হবে। কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে? কি চাইছেন আপনারা? 21 সালে আসার পরে কি কি করেছেন শুনুন। 21/3/2022 বকটুই গণহত্যা, নূর নেহার বিবি, আতাহারা বিবি, মিনা বিবি, জাহানারা বিবি, রূপালী বিবি, নাজমা বিবি, রসনরা বিবি, মর্জিনা খাতুন, উন্মেহানি খাতুন, মোহাম্মদ কাজী, সাজিদুর রহমান, 10টা মুসলমানকে পুড়িয়েছে আপনার লোকরা। রামপুরহাটের বকটুইতে লজ্জা নেই মমতা ব্যানার্জি? পঞ্চায়েত নির্বাচন, 55 জন খুন হয়েছে, 21 জন মাইনরিটি মুসলিম। শেখ মোজাম্মেল নবগ্রাম মুর্শিদাবাদ, মোস্তাফা শেখ সুজাপুর মালদা, মানসুর আলম চোপড়া উত্তর দিনাজপুর, আলেম শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ, বাবু হক দিনহাটা কোচবিহার, জিয়ারুল মোল্লা বাসন্তী দক্ষিণ 24 পরগনা, কামাল শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ, আলফাজ হালদার কুলপি দক্ষিণ 24 পরগনা, সতরুদ্দিন শেখ খড়গ্রাম, হামজার আলী চাপড়া নদিয়া, আনিসুর বাসন্তী দক্ষিণ 24 পরগনা, রোশন আলী লালগোলা মুর্শিদাবাদ, লিয়াকত শেখ নওদা মুর্শিদাবাদ, মোহাম্মদ সায়েন শাহ চাকুলিয়া। কত নাম আমি পড়ব? এরপরে ভোট দেবেন। আপনার কদিন আগে গার্ডেন রিচে ওখানে যেমন নাড়ু বানায়, বহরমপুর শহরে কোনো পুকুর নাই, সব বুঝিয়ে দিয়েছে। কোনো পুকুর নাই, সব পুকুর বুঝিয়ে 8 তলা 6 তলার মাল নিয়ে নিয়েছে। ঠিক তেমন ভাবে ববি হাকিম, তিনি পুকুরের উপর বাড়ি বানিয়েছিলেন গার্ডেন রিচে। সেই বাড়িটা চাপা পড়ে 12 জন মারা গেছে। ববিও চাপা পড়েনি, আর কাউন্সিলর শামস ইকবালও চাপা পড়েনি। চাপা পড়েছে 12 জন মুসলিম সংখ্যালঘু। ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর তৃণমূলের স্লোগান হলো চুরি করো আর মাল কামাও। চোরেদের হারাতে হবে। কোভিডের সময় অদিত চৌধুরীর দেখা ছিল না। অদিত চৌধুরী আজকে কোথায় একটা বলেছে, তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। একদম বিভ্রান্ত হবেন না। কেন বলছে জানেন? গতবারে অদিত চৌধুরী হেরেছিল নওদাতে, বেলডাঙ্গাতে, রেজিনগরে, ভরতপুরে, বড়োয়াতে। লিড পেয়েছিল বহরমপুর আর কান্দিতে। আপনারা জানেন অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে 5 বছর যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, আপনারা জানেন? আপনাদের স্মরণ করাই, নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন। মনে আছে না ভুলে গেছেন? পার্লামেন্ট উত্তাল হয়েছে, স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে।
এই অধীর চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে জেতা হচ্ছে না। আর একজন ইউসুফ পাঠান, মমতা ব্যানার্জি বারবার বলে বাংলা বাঙালি, মোদিজি বহিরাগত, অমিত শাহ বহিরাগত, বিজেপি বাহারিদের পার্টি। আপনি ইউসুফ পাঠানকে কোত্থেকে এনেছেন? উনি কোন দেশ থেকে এসছেন, কোন জায়গা থেকে? সার্টিফিকেট নিতে গেলে হিন্দিতে কথা বলবেন তো? ভোট দিন এই লোকটাকে। এই লোকটা মানব ধর্ম পালন করে, তার ব্যক্তিগত আস্থা থাকতে পারে, মানব ধর্ম। কোভিডের সময় ইউসুফ পাঠান কোথায় ছিল কেউ জানে না, আমরা নামগন্ধ শুনিনি। আর অধীর চৌধুরী দিল্লিতে বসেছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া বাংলোতে। এই লোকটা ঘুরে ঘুরে মানুষের সেবা করেছে, জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল, তুমি বিজেপি, তুমি সিপিএম, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি শিখ, তুমি খ্রিস্টান, তুমি পার্সি, তুমি জৈন। অনেক কিছু করার আছে। এই রকম একটা লোককে মোদিজির কাছে পাঠান, আমি বিনম্র আবেদন আপনাদের কাছে বলে গেলাম।